نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ बहर करम सत्ता हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो कुदरत का तमाशा है मदीने की गली में कुदरत का तमाशा है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली में जन्नत का नमूना है मदीने की गली में सदाकल्लाहुल आज़ीम আমরা সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম মুআজ্জাজ সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কোন মাখলুক কিছুই করতে পারে না, কোন প্রাণী কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়েছে বিদায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। অনেক মানুষ যারা গত জুমায় মসজিদে আদায় করেছে কিন্তু আজকে হয়তোবা হাসপাতালে আছে, আজকে হাসপাতালের বেডে অপেক্ষা করতেছে, আফসোস করতেছে। এই দিনটা আমার আপনারও আসতে পারে, অসম্ভবের কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বিদায় আমি আসতে পেরেছি, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, শুকরিয়া আদায় করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত, ইবাদতের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বিগত 2 জুমায় মসজিদে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছি। নামাজের আরো কিছু অতিবয় জরুরি কিছু আলোচনা ছিল। এই আলোচনা আমি 2 জুমা পরে ইনশাআল্লাহ তৌফিক দিলে করব। আজকের জুমায় আলোচনা হবে নবুয়ত ও রিসালাত, নবী কাকে বলে, রাসূল কাকে বলে, এবং নবী ও রাসূলের প্রয়োজনীয়তা। কারণ হচ্ছে এটা রবিউল আউয়াল মাস। আজকে হলো রবিউল আউয়াল মাসের 4 তারিখ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় এই মাসে আগমন করেছেন, আবার এই ধরা থেকে পৃথিবী থেকে এই মাসেই পরলোক গমন করেছেন। এজন্য সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা এটা সময়ের দাবি। কি বলেন? তো এই আলোচনাটা খুবই কম হয়, যেহেতু রবিউল আউয়াল মাস বছরে 4-5 বার আসে না, একবার আসে। যদি ওই মাসে আলোচনা মিস্টেক হয় তাহলে এই বছর বাদ। নবী কাকে বলে, রাসূল কাকে বলে, মানুষ কাকে বলে, উম্মত কাকে বলে, নবী এবং রাসূলের মর্যাদা, মানুষ এবং নবীদের মধ্যে পার্থক্য, এগুলা জানা এবং আমি নবী এবং রাসূলের প্রতি কি পরিমাণ বিশ্বাস আমার থাকতে হবে, বিশ্বাসের ক্যাটাগরি কি পরিমাণ হবে, কি পরিমাণ বিশ্বাস না থাকলে আমি মুমিন হতে পারবো না, বিশ্বাস কি পরিমাণ থাকতে হবে, এর চেয়ে বেশি থাকলে কোনো ক্ষতি হবে কিনা বা কম থাকলে কোনো ক্ষতি হবে কিনা এটা জানা খুবই জরুরি। আমরা অনেকেই জানি না নবী কাকে বলে, রাসূল কাকে বলে এবং কিভাবে তাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। নবীকে নবীর মতো করে মানতে হবে, রাসূলকে রাসূলের মতো করে মানতে হবে। আমাদের ঘরের মধ্যে মা বোন আছে, স্ত্রী আছে যারা বিবাহ শাদী করেছে। আপনি স্ত্রীকে খুব ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আদর করে স্ত্রীকে মা বলে ডাকতে পারবেন যে তুমি আমার মায়ের মতো, তোমার এই শরীরের এই অংশটা আমার মায়ের অংশের মতো? সাথে সাথে এটাকে জিহার বলে, বিচ্ছেদ হয়ে যাবে। এটা একটা বিচ্ছেদের অংশ। স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে জিহার করলে। তাইলে বউকে বউয়ের স্থানে রাখতে হবে, মাকে মায়ের স্থানে রাখতে হবে, বাবাকে বাবার স্থানে রাখতে হবে। যে যতটুকু ভালোবাসা পাবে তাকে অতটুকুই দিতে হবে। আপনি রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু তাকে খোদার পর্যায়ে পৌঁছাইতে পারবেন না। আবার তাকে সাধারণ মানুষের পর্যায়ে টেনে হেসড়ে নামে আনতে পারবেন না। রাসূলকে রাসূলের মতো করে মহব্বত করতে হবে, নবীকে নবীর মতো করে ভালোবাসতে হবে। এটা জানা খুবই জরুরি।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ, তাওহীদ মানে একাত্মবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আকীদা বিশ্বাসের পর নবুয়ত ও রিসালাত এবং এর আকীদার ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখা অতিশয় জরুরি। নবী এবং রাসূল বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত বিশেষ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিশেষভাবে অন্যান্য বান্দাদের থেকে মনোনীত করে বৈশিষ্ট্য দান করেছেন, নিজের বার্তা বাহক হিসেবে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে মাখলুক সর্বশ্রেষ্ঠ জাতি, আর এই সর্বশ্রেষ্ঠের পূর্ণ চরম পর্যায়ের পূর্ণতম শেষ পর্যায় হলো নবুয়ত ও রিসালাত। এই নবুয়ত ও রিসালাতের পদ মর্যাদা, এই মহান দায়িত্ব কেউ বাহুবলে যোগ্যতার বলে অর্জন করতে পারবে না, এটা সম্ভবও না। বংশীয় মর্যাদা, চেহারার সৌন্দর্য, দক্ষতা দ্বারা নবুয়ত ও রিসালাতের মর্যাদা, এই দায়িত্ব প্রাপ্ত কেউ হতে পারবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, যাকে ভালোবাসেন, যাকে চান, তাকে এই মর্যাদায় আসীন করে। আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি ইবাদত করতে করতে কোন বান্দা পাহাড় পরিমাণ ইবাদত করে, খুব বুঝুক একটা গুনাহও করে না, তারপরেও সে নবী বলে দাবি করতে পারবে না যদি আল্লাহ তাআলা তাকে নবী না বানান। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সিলসিলা, নবীর ধারাবাহিকতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খতম করে দিয়েছেন, নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন, বিদায় তারপরে আর কেউ নবী দাবি করতে পারে না। যদি করে তাহলে সে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এই পদ মর্যাদা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকেই দেন। এটা যোগ্যতা বা বাহুবলের কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে তার বার্তা বাহক নির্বাচন করেন, ওয়া মিনান নাস, এবং মানুষদের থেকেও নির্বাচিত করেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং দেখেন। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবী ও রাসূল নির্বাচন করা, মনোনীত করা, এটা কে করেন? এই মনোনয়ন কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কারো পক্ষে সম্ভব না। অন্য আয়াতে বলেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন কার উপর এই নবুয়তের ভার, দায়িত্ব অর্পণ করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালো জানেন। এটা জানার অধিকার আর কারণে কেউ বলতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নবী রাসূলদের মাধ্যমে তার সমস্ত আদেশ নিষেধ পয়গাম এই দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াকে পরিচালিত করেছেন। নবী এবং রাসূল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বিশেষ বান্দা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নতুন কিতাব ও সহিফা দান করেছেন, নতুন শরীয়ত দিয়েছেন, তাদেরকে বলা হয় রাসূল। আর যাদেরকে পূর্ববর্তী নবীর শরীয়তের অনুসারী করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে তারা পূর্ববর্তী নবীর শরীয়তকে প্রচার করবে, তাদেরকে বলা হয় নবী। মুহতারাম হাজিরিন, এই নবী এবং রাসূলের প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন তো কাদের মুতলাক, তিনি সমস্ত কিছু করতে পারেন কুন ফায়াকুন দ্বারা। শুধু মনের চাহিদা, শুধু চাওয়াটাই মেরি, চাওয়া মাত্রই হয়ে যায় সবকিছু। তবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো কোনো বান্দাকে তার আমলের পুরস্কার দিয়ে জান্নাত দিতে পারে, আবার তিনার ইচ্ছা চাইলে কোনো বান্দাকে পাপের কারণে শাস্তি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। তিনি চাইলে তো নবী রাসূল নাও প্রেরণ করতে পারতেন। কেন করেছেন এটা জানার বিষয়। কেন নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন? মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে বসবাস করি, দুনিয়ার নিজাম জানি। দুনিয়ার মধ্যে রাজা বাদশারা যখন রাষ্ট্রীয় কোনো ফরমান, কোনো আইন জারি করবেন, নিজে প্রজাদের ধারে ধারে কাছে গিয়ে সেটাকে পেশ করেন না,
বরং এর জন্য বার্তা বাহক প্রেরণ করেন। তিনি লোক পাঠান, লোক মারফতে জনপ্রশাসনকে, জনসাধারণকে জানান যে এই রাজ্যের মধ্যে, এই রাজ্য এখন এভাবে চলবে, এই নিয়ম কানুনে চলবে, এই নিয়ম কানুন যোগ করা হলো, এটা সংযোজন করা হলো, এটা বিয়োজন করা হলো। তো এমনি ভাবে যে সকল দেশে রাজা বাদশা নাই, সরকার ভাবে পরিচালিত হয়, তো সরকারি কাজগুলো এভাবে রাষ্ট্রপ্রধান সে নিজে পাড়া মহল্লায় ঘুরে আইন কানুন জনগণকে শোনান না, বরং তার লোকের মারফতে পর্যায়ক্রমে সিস্টেমে এটা বিভিন্ন ইউনিয়ন পরিষদ হয়ে সব জায়গায় এটা প্রচারিত হয়। তো এটা হলো দুনিয়া একটা নিজাম। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কায়নাতের মালিক, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি এই পৃথিবীকে পরিচালনা করার জন্য তার এই পয়গাম, তার আদেশ নিষেধ, ভালো মন্দ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই বিধানগুলো উম্মতের কাছে প্রেরণ করার জন্য তিনি এই সিস্টেম অবলম্বন করেছেন। বার্তাবাহক নবী ও রাসূলের, ফেরেশতা এবং নবী ও রাসূলের। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা নাও করতে পারতেন। এই রীতিনীতি ছাড়াই মানুষকে তার আমলের প্রতিদান দিতে পারতেন। মানুষ যেন পরকালে এই কথা বলতে না পারে যে আল্লাহ, আমরা তো এগুলো কিছুই জানতাম না, জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছুই জানতাম না, হালাল হারাম সম্পর্কে কিছুই জানতাম না, কোনো মাসলা মাসাইল জানতাম না, নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, কিছুই জানতাম না। আমাদের কাছে তো কেউ এগুলো কথা নিয়ে কখনো আসে নাই। এই সব উক্তি যেন কেউ করতে না পারে, এই অভিযোগ যেন কেউ দায়ের করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই অভিযোগের দরজা বন্ধ করার জন্য দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন। আর কোন সুযোগ থাকবে না, আমি তো জানি না, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, এই কথা আর বলা যাবে না। আমি তো যাকাতের বিধান জানি না, এই কথা বলার আর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা, ইয়া আহলাল কিতাব, হে কিতাবদারীগণ, আহলে কিতাব ওয়ালাগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ক্বাদ জাআকুম রাসূলুনা, শুনে রেখো তোমাদের কাছে আমার রাসূলগণ এসেছে, ইউবাইয়িনু লাকুম, আমার বিধানাবলী সুস্পষ্টভাবে তোমাদের কাছে বর্ণনা করার জন্য, আলা ফাতরাতিম মিনার রুসুলি, রাসূল আগমনের দীর্ঘ বিরতির পর তোমাদের কাছে আমার নবী ও রাসূল এসেছে আমার বিধানাবলী স্পষ্টভাবে তোমাদেরকে জানানোর জন্য, আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, যাতে করে তোমরা কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এই অভিযোগ করতে না পারো, মা জাআনা মিন বাশীর, আমাদের কাছে তো কোনো সুসংবাদদাতা আসে নাই, ওয়ালা নাযীর, এবং কোনো ভীতি প্রদর্শনকারীও আসে নাই। এই অভিযোগ যেন তোমরা কাল হাশর ময়দানে করতে না পারো। আল্লাহ, আমরা তো কিছুই জানতাম না, জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, কিছুই জানতাম না। আমাদের কাছে তো কোনো ভীতি প্রদর্শনকারী, কোন সুসংবাদদাতা, কোন নবী রাসূল আসে নাই, এই কথা যেন বলতে না পারো। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, এখন তোমাদের কাছে সুসংবাদদাতাও এসেছে, ভীতি প্রদর্শনকারীও এসেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। মুহতারাম হাজিরিন, এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আর অভিযোগের কোন সুযোগ আছে আমি জানি না, আমি নামাজ পড়তে জানি না, আমি তো নামাজ পড়া শিখি নাই। আপনাকে তখন বলা হবে, কেন শিখেন নাই? কিসের অভাব ছিল? নবী রাসূল এসেছে, তাদের ওয়ারিসগণ এসেছে, কোরআন ও হাদিস ছিল, কেন আপনি শিখেন নাই? কোনো অভিযোগ আর সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, তাহলে নবী রাসূলদের প্রয়োজনীয়তা আমাদের বুঝে আসছে। এখন নবী রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। কতজন নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কতজনের প্রতি আমার বিশ্বাস স্থাপন করতে হবে। নবী রাসূলদের আসল সংখ্যা
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে মিশকাত শরীফে একটা হাদিস বর্ণিত আছে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, নবী এবং রাসূলদের সংখ্যা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ১,২৪,০০০। তার মধ্যে ৩১৩ বা ৩১৫ জন হলো রাসূল। অন্য বর্ণনা মতে বলেন ২,২৪,০০০। তাহলে আমরা এভাবে বিশ্বাস স্থাপন করব ১,০০,০০০ বা ২,২৪,০০০ নবী ও রাসূল। এ হলো নবী রাসূলের সংখ্যা। প্রত্যেকের উপরে আমরা ঈমান আনয়ন করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলগণের মধ্যে আমরা কাউকে পার্থক্য করি না। সকলেই নবী ও রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মনোনীত বান্দা। সকলের প্রতি আমার ঈমান আনতে হবে। মুহতারাম মুহাজিরিন, এই নবী ও রাসূলগণ, এই ব্যাপারে অনেকের মন্তব্য আছে। এই নবী রাসূলগণ কি ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? তারা কি মাটি দিয়ে বানাইছে, তাদের কি না ইট বালি দিয়ে বানাইছে, না আগুন দিয়ে, না পাথর দিয়ে, না নূর দিয়ে? বিভিন্ন মন্তব্য যারা করে থাকে, অনেক মন্তব্য থাকতে পারে। তো আমরা কোন মন্তব্য মানব? আপনারা কি আমার মন্তব্য মানবেন না কোরআনের মন্তব্য মানবেন? কোরআনের মন্তব্য মানব। আমি বিলীন হয়ে যাব, আমার মেধা শূন্য হয়ে যেতে পারি, আমি আমার মেধা শূন্য হইতে পারে, আমি বিলীন হতে পারি, দুনিয়া থেকে চলে যাবে, এটা তো ইয়াকিনি বিষয়। কিন্তু এই কোরআন থাকবে, মাহফুজ থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুইটা জিনিস তোমাদেরকে দুনিয়াতে রেখে যাচ্ছি, আমার পরে এই দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরবা, শক্তভাবে ধরবা। তোমরা পথ হারা হইবা না, পথভ্রষ্ট হইবা না। ওই দুইটা জিনিসে আমাকে আপনাকে ধারণ করতে হবে। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস যতক্ষণ তোমরা আঁকড়ায় ধরবে, পথ হারা হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কয়টা জিনিস রেখে গেছে? এখন অনেক কিছু দেখা যায়। অনেকে বলে, ভাই আমি পাকিস্তানে দেখে আসছি, আমরা এমনি করে, নামাজ এমনি পড়ে, রোজা এভাবে রাখে। সৌদিতে দেখে আসছি, যেখানে কোরআন নাজিল হয়েছে, নবী আসছে, সেখানে দেখছি এভাবে করে, এভাবে খায়, এভাবে টুপি পড়ে, নামাজে দাঁড়ায় মেসওয়াক করে। তো ভাই এখানে কি বলছে? আমি কি পাকিস্তান অনুসরণ করব, না ইন্ডিয়া অনুসরণ করব, না সৌদি আরব অনুসরণ করব? কোনটা অনুসরণ করব? কোরআন ও হাদিস। কোন ব্যক্তিও নয়, ব্যক্তি পূজাও নয়, কোন রাষ্ট্র পূজাও নয়, কোন স্থান পূজাও নয়। আল্লাহ রাসূল বলে গেছেন, আমি চলে যাব, তোমরা দুইটা জিনিস আঁকড়ায় ধরবা। এই দুইটা জিনিস বিলীন হবার নয়। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস। তোমরা এই দুইটা জিনিস আঁকড়ায় ধরবা। মুহতারাম হাজরিন, এখন আমাদের মাঝে যে বিতর্ক, নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানাইছেন? ইটা দিয়া, পাথর দিয়া, মাটি দিয়া, আগুন দিয়া, নূর দিয়া, আলো দিয়া, কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেন আমরা সেটা শুনি। ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা, যখন মানুষের কাছে হেদায়েতের বার্তা আসে, তখন তাদেরকে ঈমান আনতে শুধু এটাই নিষেধ করে, বেঁধে রাখে। ইল্লা, তারা বলে, আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ কি একজন মানুষকে রাসূল হিসেবে দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ কি মানুষকে রাসূল হিসেবে পাঠাইছে? এত এত মানুষ থাকতে এই কেন নবী হবে? মানুষ কেন নবী হবে? আল্লাহ তো ফেরেশতার কোনো অভাব নাই। ফেরেশতা হলে তো আমরা মাইনা নিতাম, বিশ্বাস করতাম। তো মানুষ কেন নবী হবে? এটাই তাদেরকে ঈমান আনতে বাধা দিয়ে রেখেছে। এদিকে তাকাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল, হে রাসূল আপনি ঘোষণা করেন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন, যদি পৃথিবীতে ফেরেশতা থাকতো, ইয়ামশুনা ফেরেশতা স্বাচ্ছন্দ্যে, মুতমাইন্নিনা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতো, লানাজ্জালনা আলাইহি মিনাস সামাই মালাকা রাসূলা, তাহলে আমি আসমান থেকে ফেরেশতাকে রাসূল হিসেবে পাঠাইতাম। ফেরেশতা হলে আমরা কেন খোঁচা দিতাম, হ্যাঁ তো খাওয়া লাগে না ভাই, তোমার দ্বারা সম্ভব, তুমি নামাজ পড়তে পারো, তোমার তো আর পরিবার পরিজন নাই, পেট নাই, পিঠ নাই, তুমি রোজা রাখতে পারবা, আমার দ্বারা সম্ভব না, এত আমল করা আমার দ্বারা সম্ভব না, তোমার তো কোনো ক্লান্তি নাই, পরিশ্রম নাই, ক্ষুধা নাই, তোমার যৌবিক চাহিদা নাই, এভাবে নাজেহাল করতো, ফেরেশতাদেরকে বিতর্ক করতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা যদি স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে বিচরণ করতে পারতো, ভাই আমাদের এলাকায় যদি একটা জিন আয় মানুষের বেশ ধরে হাঁটা চলা করে, আমরা যদি জানতে পারি কি অবস্থাটা হবে, ভাবতে পারছে? ওর নাক কান পা সব আলাদা করে নেব, সিরালাইব টানতে টানতে। একজন জিন জাতি যদি স্বাচ্ছন্দ্য ভাবে মানুষের কাছে আমাদের সাথে চলাফেরা করতে না পারে, একজন হিজলাকে জিজ্ঞেস করা হলো, এভাবে ভিক্ষা করেন কেন, রাস্তাঘাটে চান, আমাদের চাইতে আপনাদের শরীরে শক্তি বেশি, কি বলে? অনেক শক্তি, তো কাজ কাম করতে পারেন না, কাজ করলে তো আরো বেশি পয়সা পাবে, কি বলে? অনেকেই বলে ভাই আমাদেরকে কাজ দেয় না, আমরা যদি কাজে যাই, গার্মেন্টসে যাই, আমাদেরকে টিটকারি করতে করতে জান শেষ করে ফেলে, আমাদেরকে কাজে দেন, আমরা কাজে যেতে পারি না, অনেক কথা বলে। এটা ভাই, এটা আমাদের স্বভাব। একজন তৃতীয় লিঙ্গের মানুষ সে সমাজে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে না। এই এলাকায় যদি একটা সন্তান এরকম তৃতীয় লিঙ্গের থাকে, সে এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না। ছোট বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, সবাই খোঁচা মারবে, তার জীবনটাই নাজেহাল করে দিবে। একটা মানুষ তৃতীয় লিঙ্গের, সে যদি স্বাচ্ছন্দ্যে না থাকতে পারে, একটা জিন জাতি যদি স্বাচ্ছন্দ্যে থাকতে না পারে, একজন ফেরেশতা সে কিভাবে থাকবে? বলবে আমি তোমার কাঁধের উপর করি, আমার একটু উড়ে হইয়া যাও, আমার তো বাইরে যাওয়া দরকার। স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা যদি থাকতে পারতো দুনিয়াতে, আমি মানুষ নবী হিসেবে না পাঠাইয়া ফেরেশতাকেই পাঠাইতাম। এটা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এটা আপনারা বুঝে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে নবী হিসেবে পাঠাইছে। মুহতারাম হাজিরিন, আরো আয়াত, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, হে রাসূলগণ আপনারা বলে দিন, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা তো কেবল ইল্লা বাশারুম মিসলুনা, আমাদের মতো একজন মানুষ। বলেছে কাফেররা বলতেছে, ক্বালু, তারা বলে, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। তোমরা আবার কি কল্প কাহিনী বলো, জান্নাত জাহান্নামের কথা বলো, রাত্রে শুইছো সকালে নবী হইয়া গেছো, এই ডিগ্রি কোত্থেকে পাইছো? তোমরা তো আমাদের মতোই মানুষ, আমারও খাবার চাহিদা আছে, তোমারও চাহিদা আছে, আমারও খাইতে হয়, পানাহার করতে হয়, তোমারও করতে হয়, তুমিও ঠাকা আমিও ঠাকা, তাহলে তুমি কিভাবে নবী হলে? তোমরা তো আমাদের মতোই মানুষ। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা কি চাও আমাদেরকে ওই ইবাদত থেকে ফিরিয়ে রাখতে যে ইবাদত আমাদের পূর্ববর্তী পুরুষেরা করেছে, মূর্তিদের, ওই মূর্তিদের ইবাদত থেকে তোমরা আমাদেরকে ফিরিয়ে রাখতে চাও। ফাতুনা বিসুলতানিম মুবিন, তোমরা যে নবী রাসূলের প্রমাণ দাও, সুস্পষ্ট প্রমাণ দাও। ক্বালাত লাহুম রাসূলুহুম, রাসূলগণ তাদেরকে বলেন, ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, হ্যাঁ আমরা তোমাদের মতোই মানুষ, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে ইহসান করেন, মর্যাদা বাড়ায়া দেন। মুহতারাম হাজিরিন, এটা আমরা সকলে বিশ্বাস করি। মানুষ সব মানুষ হলেও মান মর্যাদায় গুণ গরিমায় সবাই সমান না।
কি বলে? একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিক্ষিত, অশিক্ষিত, গুণ গরিমা দুজনে আমাকে যদি একটা বিল্ডিং বানাইতে বলে, পারবো না। একটা অপারেশন করতে বললে পারবো না। তো মানুষের তফাৎ হয়ে যায়, বিদ্যা বুদ্ধি গুণ গরিমা শিক্ষা দীক্ষায় তফাৎ হয়ে যায়। তো ঠিক নবী রাসূলগণ মানুষ হলেও মর্যাদার দিক দিয়ে, তাদের গুণ গরিমার দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে তফাৎ, অনেক তফাৎ আমাদের থেকে। মুহতারাম মুহাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ঘোষণা করেন, কুল আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য এক উপাস্য। অন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, আলা কুল্লুকুম বানু আদম, তোমরা সকলেই আদম সন্তান। ওয়াল আদামু মিন তুরাব, আর আদম মাটি থেকে সৃষ্টি। ভাই আদম কিসে থেকে সৃষ্টি? মাটি থেকে সৃষ্টি। ভাই মুরগির পেট থেকে ঘোড়া বার হইতে দেখছেন? ঘোড়ার ডিম, ছাগলের ডিম, মুরগির পেট থেকে মুরগির ডিমে বের হয়, হাঁসের পেট থেকে হাঁসের ডিমে বের হয়। এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল বুঝাইতে চাইছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, অতএব তার পৌরুষজাত যত সন্তান কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে সকলেই মাটির সন্তান, সকলেই মাটির সৃষ্টি। আলা কুল্লুকুম বানু আদম, তোমরা সকলেই আদম সন্তান। ওয়াল আদামু মিন তুরাব, আর আদম মাটি থেকে সৃষ্টি। এবার বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দীর্ঘ আলোচনা, অনেক সময় হয়ে যাবে, অত দূরে যাব না। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে এত অতিরঞ্জিত করো না যেরকম করেছে ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে ইহুদিরা, খ্রিস্টানরা বলেছে ঈসা হলো ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র ঈসা ইবনে মারইয়াম। উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলেছে উযাইর হলো আল্লাহর সন্তান। এগুলো সব কোরআনের আয়াত, আমি লিখে নিয়ে আনছিলাম, কিন্তু সময় সংকোচ, এতটুকু আলোচনা করার প্রয়োজন নাই। তো অনেকে এভাবে বিভ্রান্ত হয়েছে, নবীকে তার মুআজিজা দেখে, অলৌকিক ঘটনা দেখে তাদেরকে মানবীয় গুণ থেকে উপরে উঠাইতে একেবারে খোদার পর্যায়ে পৌঁছে দিয়েছে। এটা অতিরঞ্জন। আবার কাউকে নামাইতে একবারে মানুষের নিম্ন স্তরে নামাই দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা করা যাবে না। যে পর্যায়ে আছে তাকে ওই পর্যায়ে রেখে মানতে হবে। কাউকে খোদার পর্যায়ে উঠানো যাবে না। আবার কোন নবী রাসূলকে একবারে সাধারণ মানুষের কাতারেও নিয়ে আসা যাবে না। তাকে তাদের অবস্থানে রেখে বিশ্বাস স্থাপন করতে হবে। বুঝা আসছে ভাই? এটা হলো আকীদা এবং বিশ্বাস। তো এর যে কমালে ঈমান হারা হওয়ার সম্ভাবনা, ঈমান হারা হয়ে যাবে, সম্ভাবনা না, ঈমান হারা হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মর্যাদা দিয়েছেন, অতিরঞ্জন করে এটাকে বাড়াইলে পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, ঈমান ভ্রষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল তার উম্মতকে সতর্ক করে গেছে যে দেখো, তোমরা এরকম অতিরঞ্জন করো না, আমার প্রশংসা করতে করতে আমাকে খোদার পর্যায়ে পৌঁছায়া দিও না, যেটা করেছে খ্রিস্টানেরা ঈসার ব্যাপারে, আর ইহুদিরা করেছে উযাইরের ব্যাপারে। এরকম পর্যায়ে আমাকে পৌঁছায়া দিয়া তোমরা ধ্বংস হইও না। তাহলে নবী মাটির তৈরি না, আগুনের তৈরি, পাথর না, ইট বালি কংকর দিয়া বানাইছে, এগুলি আমার আপনার দরকার আছে? ঘাটাঘাটি করার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মাটি দ্বারা বানাইছেন, যেভাবে বানাইছে মাটি দ্বারা বানাইছে, যেটা কোরআনে আছে, বাস এ নিয়ে তর্ক বিতর্কে জড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান আনা নবী রাসূলদের প্রতি তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আগামী জুমায় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই ব্যাপারে, নবী রাসূলদের জন্ম দিবস পালন করা যাবে কিনা।
মৃত্যু দিবস পালন করা যাবে কিনা, কিভাবে করতে হবে, করলে কি ক্ষতি হবে, না করলে কি লাভ হবে, এই ব্যাপারে খুবই জরুরি কিছু আলোচনা আছে। ইনশাআল্লাহ আমরা সকলে আগে আগে চলে আসব, আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।